দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা আপনাদের সাথে এখানে অনুষ্ঠান করব। আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি করার কারিগররা জীবনযাপন করে চতুর্থ শ্রেণীর। একটা চতুর্থ শ্রেণীর জীবনযাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন একটি চুক্তির দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে ফ্যাসিস্টের নেয় আমাদের পুলিশ ভাইদেরকে পেটুয়া বাহিনীর মতো আপনাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। সেই দিন থেকে এই সিআর আপনাদের শিক্ষা প্রতিষ্ঠা থাকার কোন নৈতিক কোন ভিত্তি নাই। আমরা ভেবেছিলাম কথা বলতে চান না, সেই প্রচেষ্টা আমাদের প্রয়োজন নয়। সেজন্য আমরা বলতে চাই এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা আপনাদের সাথে এখানে অনুষ্ঠান করব। এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এই শিক্ষকদের জীবন, শিক্ষকদের বিষয়ে আমরা বলতে চাই, এই শিক্ষকদের আর তৃতীয় শ্রেণীর জীবনযাপন করার কোন ধরনের আর কোন অবকাশ নেই। আপনারা তাদেরকে বেতন দিবেন না, আবার প্রাইভেট বন্ধ করবেন। আপনারা তাদেরকে বেতন দিবেন না, আবার প্রথম শ্রেণীর পেশাগত আপনারা অর্থন অধিকার আদায়ের জন্য তাদেরকে বাধ্য করবেন, এটা হতে পারে না। প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা আপনাদের সাথে আছি, দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। এই 20% বাড়ি ভাড়া